যখন ছোট ছিলাম তখন তো শুক্রবার মানে ঈদ ঈদ মনে হইতো। আর এখন বড় হয়ে যাওয়ার পরে তো আর ওইরকম একটা মনে হয় না। যাই হোক, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক বেশি ভালো আছি। সবাইকে জানাই শুভ জুম্মা মুবারক। আর শুক্রবার মানে ভালো মন্দ খাওয়ায়, এটা তো প্রত্যেকটা ঘরে ঘরে কম বেশি থাকবেই, সে গরিব হোক বা বড় লোক। তো যাই হোক, আমার তো অনেক দিন যাবত শুক্রবার আর কি মনেই হয় না, কারণ এখন তো বেশিরভাগ টাইমটাই অসুস্থ থাকি, তো সে কারণে তেমন একটা আয়োজনও করা হয় না। আজকে আমি কি কি রান্না করলাম চলেন আপনাদের সাথে একটু শেয়ার করি। আর হ্যাঁ, মাংস যে খাই না তা না, মাংস কিন্তু খাই আমরা। হয়তো অন্য অন্য বারে খাওয়া হয়ে যায়, কিন্তু শুক্রবারে আর কি মনে থাকে না যে একটু মাংস রান্না করে খাই। তো আজকে বেগুন ভাজা করে নিলাম, তারপরে একটু মাংস ভুনা করছি, আর পেঁয়াজ কলি দিয়ে আলু দিয়ে ভাজি করছি। এটা তো আপনাদের ভাইয়ের অনেক বেশি পছন্দ, আর আমারও পেঁয়াজ কলি অনেক বেশি পছন্দ। তো প্রথমেই এই পেঁয়াজ কলি ওঠার সাথে সাথে আপনাদের ভাইয়া চোখে পড়লো, তাই নিয়ে আসলো। আর ও 1 পিস বেগুন ভাজা খাইছে, আর আমি তো 2 পিস খাইছি। বলতেছে তোমরা তো মানুষ 2 জন, তো 2টা খাও। তো খাওয়ার পরে তো এই তো, আর মাংসটা আমি ছোট ছোট পিস করে কেটেছি, তারপরে ছোট ছোট আলু কেটে তারপরে আমি এটা ভুনা ভুনা করেছি। আর আজকে রাত্রেও একটা জমজমাট খাবার দাবার আছে, তো ওটা আমি রান্না বসাইয়ে দিছি। কিছু পরিমাণের গরুর চর্বি ছিল, তো সেটা আমি রেখে দিয়েছিলাম জমিয়ে, তো সেটা দিয়ে আজকে আমি ডাল রান্না করব, বুটের ডাল। আর বিকেলবেলা আমি লুচি বানাবো। তো দুপুরে তো খেয়ে নিছি, আসলে সকালে তেমন কিছু খাওয়া হয় নাই। আজকে যেহেতু শুক্রবার, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। তারপরে একটু গুছান গাছান তো থাকেই ঘরে, সপ্তাহে একবারে কাজ করে নিই। যেহেতু কিছুদিন পরেই আমি গ্রামের বাড়িতে যাব, তো আমার অনেকটা গুছান গাছান বাকি ছিল, তো সেগুলো আমি গুছিয়ে নিয়েছিলাম। প্রত্যেকটা ড্রয়ারে কি কি জামা কাপড় ছিল, তারপরে কি কি নিব, তো সেগুলো আমি আস্তে আস্তে করে বের করে গুছিয়েছিলাম, তাই রান্নাটা করতে একটু দেরি হয়ে গেছে। আপনাদের ভাইয়া নামাজ পড়ার পর তো তার অনেক বেশি ক্ষুধা লাগছে, আর এটা একদম কষা কষা মাংস রান্না করছি। পিসগুলো ছোট ছোট, কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে এরকম ছোট ছোট করে ভুনা ভুনা করলে। আর আলুগুলোও আমি ছোট ছোট করে কেটেছি। আজকে খাবার খেয়ে মনে হচ্ছে যে না, আজকে মনে হয় ঠিকই শুক্রবার। তো শুক্রবার দিন আসলে মজার মজার খাবারগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। দেশের বাইরে থেকে তো আমার বোনেরা ফোন দিতেছিল, তো বলতেছিল আপা আপনার শরীর কেমন আছে, কি খাওয়া দাওয়া করছেন। আর ওদের টাইম আর আমাদের টাইম তো এক না। যখন আমাদের এখানে 1টা বাজে, তখন হয়তো ওদের ওখানে 9টা কি 10টা বাজে। তো যাই হোক, কথা বললাম সবার সাথে, এর জন্য অনেকটা দেরি হয়ে গেছে। আর সকালে তো খেতেই পারি নাই। তারপর তো অনেক পরিমাণে ক্ষুধা লাগছে, তাই আমি আর আপনাদের ভাইয়া বসে পড়লাম খাওয়ার জন্য। এরপর তো দুজনে মিলে খাইতে আসি, আর বলতেছিল যে খাবারগুলো নাকি অনেক মজা হয়েছে। আসলে কিন্তু অনেক মজা হয়েছে, খেতে খুবই ভালো লাগতেছিল। আর নতুন নতুন এই যে পেঁয়াজ কলি উঠছে, আর পেঁয়াজ কলি তো অনেক বেশি ভালো লাগে। তো ওরা তো ফোন দিয়ে বলতেছিল আপা আপনি একা একা খাইতেছেন এত মজার মজার খাবার, আপনার হাতের রান্না যে কবে খেতে পারবো, আমরা সবসময় মিস করি আপনার হাতের রান্না খাওয়া। তো আমি আবার কিছু রেসিপি বলে দিছিলাম ওদেরকে, যে এরকম এরকম করে রান্না করো, তাহলে আমার মতনই হবে। যতই যেভাবে রান্না করি আপনার মতন তো আর হবে না। তো আপনি একটু পাঠাই দেন। আমি কে আচ্ছা পাঠাই দেবো, বল কোন নাম্বারে পাঠাই দেবো। তো অনেক মজা করতেছিলাম। তারপর তো খেতে খেতে আপনাদের ভাইয়া আর কি অনেক খুশি, সে তো খেয়ে খুব খুশি। ভাজিটা, বিশেষ করে তার ভাজিটা অনেক বেশি ভালো লাগছে। লাস্ট টাইমে কিন্তু আবার ভাজি নিছিল, হয়তো কোনো কারণে আমার সেই ভিডিওটা ডিলিট হয়ে গেছে। যখন ছোট ছিলাম তখন শুধু আম্মুর কাছে জিজ্ঞেস করতাম আম্মু আজকে কি বার, আম্মু আজকে কি বার। তো আম্মু বলতো কেন তোদের এত কি বার দিয়ে কাজ কি। তো বলতাম যে শুক্রবার কবে একটু বলবা, কারণ কি শুক্রবার হলে তো জানি যে আব্বু মুরগি বা গরুর মাংস নিয়ে আসবে, কারণ যেদিন যায় সেদিন আর আসে না, ওই দিনগুলো আর কোনোদিন ফিরে পাবো না, শুধু মনের ভিতরেই থেকে যাবে। যাই হোক, কার ছোটবেলায় কিরকম কাটছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।